সরকার পদত্যাগের জন্য নুরুর ভূমিকা অনেক বেশি ছিল। নূর, আমরা বিভিন্ন গণমাধ্যমে বা ডিবি অফিস থেকে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে নুরুকে কিছু টাকা দিয়েছে এবং নুরু ভাই এটা বলেছে যে না, এটা তার বাচ্চার হচ্ছে বা চিকিৎসার জন্য টাকা পেয়েছে। তবে ডিবি প্রধান থেকে আমরা শুনতে পেরেছি যে আন্দোলনটাকে কন্টিনিউ করার জন্য নুরুর একটা অবদান ছিল। এখন বর্তমানের যে সফলতা নুরু ভাইয়ের, যে আমি যেটা বলবো যে উপদেষ্টা নাহিদ ভাই এবং উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই, তারা কিন্তু নুরু ভাইয়েরই ছত্রছায়ার একটা লোক ছিল। কেননা কারণ এই টোটাল আন্দোলনের একটা মাস্টার মাইন্ড ছিল হয়তো বা নুরু ভাই। সফল হয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। তবে বর্তমান এই তরুণ প্রজন্মের কাছে নুরু ভাই কিন্তু একটা আইডল, একটা সত্যবাদী, স্পষ্টবাদী একজন ব্যক্তি। আমি মনে করি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নুরু ভাই যদি সংসদ সদস্য হিসেবে মানে হচ্ছে নির্বাচন করে এক চান্সে তাকে পাস করা, এটা বাংলাদেশের মানুষের মানে ভিতরের একটা আশা, বা তার যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা তার যে পলিটিক্যাল দক্ষতা, এটা আমার কাছে এটাই প্রমাণ করে সে অবশ্যই জীবনে ভালো কিছু করবে। এবং সে যদি সংসদ সদস্য হয় এবং কি প্রধানমন্ত্রী যেই থাকুক, XYZ যেই হোক না কেন, তার পক্ষ থেকে নুরু ভাইয়ের দক্ষতার কারণে কোনো না কোনো একটা জায়গায় সে একটা মন্ত্রিত্ব সে পাবে এবং কি সে একজন সফল ব্যক্তি আমার চোখে।